খতিব আমাদের সকলের প্রিয় বাংলাদেশ এবং বিশ্বের একজন খ্যাতিমান আলেম এবং বুজুর্গ আমাদের সামনে রয়েছেন। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আর এই মাদ্রাসার ছাত্ররা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হেফজ করার জন্য এখানে এসেছেন, আজকে হৃদয় বিদলিত হয়ে গিয়েছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 9 মাসের মাথায়ও কোরআন শরীফ খতম করেছে। কোরআন শরীফের ইতিহাস আমাদের সবার জানা আছে। আমি সংক্ষেপে শুধু একটু বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বাহ্নেই বারবার শুধু অনুভূত করছিলেন এবং সে কারণেই তিনি মনোভূত করতেছিলেন যে সমাজটাকে কীভাবে আমি পরিবর্তন করব। সমাজের যে অবস্থা, একদিকে কাবা ঘরের মধ্যে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করছে, শাসক শ্রেণী সব কিছুকে তাদের নিজেদের কুক্ষিগত করে নিয়েছে, সব কিছুকে মাল হিসেবে গ্রহণ করেছে। যারা হাজি এবং যারা আসে তাদের মালগুলো লুট করে সমাজে, জীবন্ত শিশুদেরকে কবর দেওয়া হচ্ছিল। এই সমস্ত অবস্থায় তাদেরকে আইয়ামে জাহেলিয়াত হিসেবে গণ্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুল, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় প্রেরণ করেছিলেন মক্কায়। 40 বছরের যখন পূর্ণ হচ্ছে তার পূর্বেই উনি হিরা গুহায় ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর এই কোরআন নাজিল করলেন মানবতার মুক্তির জন্য, মানবের পথ দেখানোর জন্য। সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে সূরা আলাকের এই যে 5টি আয়াত, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে এসে পড়লেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারি না। মা আয়েশা রাদিয়াল্লাহু হাদিস থেকে পরিষ্কার এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, বললেন যে মনে হচ্ছিল যে আমার পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। আবার বললেন যে পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে পারি না। আবার পাঁজর ধরলেন, মনে হচ্ছিল যেন পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। তৃতীয়বারও যখন বললেন পড়ুন, তখনও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আবার জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন যে আমি ব্যথা পাচ্ছিলাম, যেমনভাবে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বাণীকে রসুলের কাছে প্রেরণ করবেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেই বাণীটিকে কিভাবে গ্রহণ করবেন সেজন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না। পড়ার পরও উনি জড়িয়ে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বললেন। এরপরে বললেন এই 5টি আয়াত উনি বলে দিলেন, উনি পড়তে থাকলেন। উনি ভীত সন্ত্রস্ত হলেন একটু যে কি না কি দেখি। উনি চলে গেলেন মা খাদিজার বাসায়। সেখানে যেয়ে বললে আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও। উনি কম্বল দিয়ে আচ্ছাদিত, ভীত হলেন, বিহব্বল হলেন। এরপরেই উনি চিন্তা করতে থাকলেন। কয়েকদিন যায়, আবার দ্বিতীয়বার যখন আবার দ্বিতীয় আয়াতবার যে আয়াত নাজিল হয়েছিল আমরা জানি যে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফামজি ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই আয়াতগুলো নাজিল হলো। প্রথম আয়াতের ক্ষেত্রে যখন বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বললেন যে আমার অবস্থা এই, আমি কি কোনো বিপদে পড়লাম? আমার কি কোনো ক্ষতি কেউ কোনো ক্ষতি করতেছে? খাদিজা রাদিয়াল্লাহু কয়েকটি জবাব দিয়েছিলেন আমাদের কাছে। সেই বিষয়টা আমি শুধু বলার জন্য যে আমাদের বুঝতে হবে। বলেছিলেন আপনাকে কেউ কোনো ক্ষতি করবে না। কারণ কি? আপনি আপনার আত্মীয়দের হকগুলোকে আদায় করেন। একটু চিন্তা করেন, আমাদের আত্মীয়দের হক আদায় করি কিনা আমরা। আপনি কখনো মিথ্যা কথা বলেন না। মৌলিক কথাগুলো আমি বলতেছি। আপনি কখনো
কোনো মিথ্যা কথা বলেন না। আপনি এতিম এবং মিসকিনদেরকে আপনি খাওয়ান, তাদের অভাবগ্রস্ত যারা আছে তাদের অভাবগুলো দূর করার চেষ্টা করেন। আর আপনি কি করেন? আপনি আমানতের হেফাজত করেন। যত আমানত মানুষের কাছে দেওয়া হতো সব লুটে পুটে খেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতের হেফাজত করা হতো। আপনাকে কেউ ক্ষতি করবে না, আপনি কল্যাণময়। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, মা খাদিজা বুঝে ফেলেছিলেন যিনি মহামানব নবী এবং রসুল, এবং সেটাই হলেন। নিয়ে গেলেন সুরাকা বিন নওফেলের কাছে। উনি ছিলেন তখন খ্রিস্টান পাদ্রী, চোখ অন্ধ হয়ে গিয়েছে। যখন বললেন, এই কথা বললেন, বললে হায়, আমি যদি আজ যুবক থাকতাম, আমি তোমাকে, এই সমাজ তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে, তখন যদি আমি সুযোগই থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিতাড়িত করবে। তোমার কাছে কে এসেছিল? মুসা আলাইহিস সালামের কাছে যে বাণী নিয়ে এসেছিল, তুমি নবী, এই আমি বাইবেল থেকে দেখেছি সর্বশেষ নবী আসবে, তুমি এসেছো। কিন্তু দুর্ভাগ্য, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, হয়তো তোমাকে আমি, তারপরে বললাম আমি যদি জীবিত থাকি তোমাকে যখন বের করে দেওয়ার চেষ্টা করবে আমি প্রতিরোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলো দেখেন। এই গুণাবলী ছিল, নিজের আত্মর হক আদায় করত, কখনো মিথ্যা কথা বলতো না, যার কারণে সমাজে কি বলা হয়েছিল, এবং অপরের মাল আমানতদার ছিলেন, সেজন্য কি বলতেন? আল আমিন, আল আমিন উপাধি দিয়েছিলেন। কিন্তু যখন সেই বাণী পৌঁছালেন তখনই সেই আল আমিন আর থাকলো না। তখন অত্যাচার শুরু করলো, বাধা দেওয়া শুরু করলো, পাগল, অনেক কিছু বলা হলো। সব কোরআনে আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন সেগুলো আমাদের হুজুর অনেক বলেছে, আপনারা জানেন। আমি আর বলতে চাই না, শুধু এতটুকু বলি, সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি এই কথাটুকুই বললাম যে এই বাণী আজকে যারা আসে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই বাণী আমি প্রেরণ করেছি, আমি এর হেফাজত করব। সেই হেফাজত আজকে সারা বিশ্বের প্রতিটি প্রান্তরে প্রান্তরে যান। কেউ যদি লেখার কাজ শুধু শেষ করতে পারে, কেউ নষ্ট করতে পারে, কিন্তু কখনো এই বাণী কি হৃদয় থেকে সরবে না। একটা যে কোনো দেশের একজন ছোট বাচ্চা এখন ওকে যদি আমি ভুল বলি, সাথে সাথে বলে দিবে নো, এটা ভুল হচ্ছে। আয়াত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই হেফাজত করবে। বলা হয়েছে কিয়ামতের আগে এই কোরআন বিদায় নিয়ে চলে যাবে। সেদিন আল্লাহর আরশের সামনের মৌমাছির গুনগুনের মতো যে কোরআন চলে যাবে, আর কোরআন থাকবে না। তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় হাফেজবৃন্দ, আজকে হৃদয় আমার পুলকিত হয়েছে যে আজকে যে নূর, এই নূরের আলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যে নূর হীরা গুহায় দিয়েছিল, সেই নূর আজকে আমাদের এই ছোট্ট বাচ্চাদের ভিতরে করেছে, আজকে আমাদের অনেকের কাছে আসছে। আমরা চাই যেন এই নূরগুলো আমাদের কাছে থাকে। যারা পিতামাতা, তারা গর্বিত পিতামাতা, আসরের দিন যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, হয়তো এক সময় যদি পিতামাতা কখনো তার ঈমান থেকে তাকে শিরকের কাছে না যায়, তাহলে এক সময় যদি সে জাহান্নামী হয়ে যায়, তখন এই ছেলে এই হাফেজের কাছে সব সাফায়াত করবে, ইয়েস আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতা না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৌভাগ্য যেন আমাদের যারা আজকে এখানে আছে সবাইকে দেয়। আমি শুধু এতটুকুই বলবো, আমাদের সবাই আমরা এই কাজে সহযোগিতা করি। আমি সবসময় যতক্ষণ পারি, যেদিনে আসি নামাজে আসি, দেখি এরা কি সুন্দরভাবে নামাজ পড়ছে, হৃদয় জুড়িয়ে যায় যে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমাদের সন্তানদেরকে মসজিদে আনতে হবে, কোরআন শেখাতে হবে। এই কোরআন না শিখলে আমাদের পৃথিবীতে অনেক কিছু পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহর যে কল্যাণ সেটা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে বলেছে যে এর প্রতিটি শব্দ একটা আয়াত, যেখানে বলা হয়েছে একটা অক্ষর, আয়াত একটা অক্ষর যদি কেউ পড়ে তাহলে 10টা সব। তাহলে এই জিনিসটি কি অন্য কোনো গ্রন্থে পাবো, অন্য কিছুতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নূরে